আজকে আমি একটি মিটের তরকারি রান্না করব, মানে এটা চপস রান্না করব আর কি। এদেশে এটাকে কিন্তু চপস বলা হয়ে থাকে। তো ভাবলাম আমি যেহেতু দুপুরে রান্নাটা করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর সেই চপসটা রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছিলাম 7 থেকে 8টি রসুনের কোয়া, দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, তারপর দিয়েছি আস্ত গোটা মশলা, দিয়ে দিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি সবগুলোকে ভালো মতো কষিয়ে নেব, মানে ভালো মতো নেড়ে নেবো আর কি, মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। তারপর আমি ঢাকনা লাগিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা লাগিয়ে মানে মাংসটাকে কষিয়ে কষিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। যখন দেখবো মাংসগুলো কষি গিয়েছে, তখন আমি দিয়ে দেবো সাতকরা। আমি আজকে সাতকরা আলু দিয়ে রান্নাটা করবো, আর আমার ঘরে কিন্তু সাতকরা আলু দিয়ে সবাই খুব পছন্দ করে। তারপর সাতকরা দিয়ে কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে সাতকরার মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কি। আর এটা কিন্তু একটু শক্ত থাকে, সেজন্য ভালো মতো কষিয়ে নিতে হবে, মানে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। যখন দেখবো আমার চপসগুলো মানে সেদ্ধ হয়ে আসছে, তখন আমি দিয়ে দেবো আলু। আলু আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ আলু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আর আমার ছেলেও কিন্তু খুব আলু পছন্দ করে, সেই জন্য আমি আলু দিয়ে আজকে রান্নাটা করবো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, যতটুকু ঝোল খেতে চান আর কি। খুব অল্প সময় হয়ে গেল কিন্তু আমার চপস।